খাবে? হ্যাঁ, ওই আমি ফর্মালিটি যা করার করে এসেছি, তাতে ওর আজকে হয়তো পিসিটা হবে বা অথবা কাল। অবশ্য তোমার তো অনেক পরিচিত এইখানে শ্রীপুরে, তুমি চেষ্টা চরিত্র করবে যাতে ওর কোর্ট কাছারিটা না হয়। তবে যা এভিডেন্স আছে আর আমি যেরকম বলে টলে এসেছি, তাতে মনে হয় না তুমি আটকাতে পারবে। না, আমি ওই মেয়ের হয়ে কোথাও উমেদারি করতে যাব না। হোয়াট আ সারপ্রাইজ! তুমি তোমার মেয়ের জন্য এতটুকু করবে না? এভাবে বলো না প্লিজ, এভাবে বলো না। অনেক অসম্মান করেছো, আর করো না। তিথি আমার সাথে এমনটা করবে আমি ভাবতে পারি। তিথি এইভাবে যে আমার মুখ পোড়াবে এটা আমি সত্যি ভাবিনি। আমার সাথে এইভাবে প্রতারণা করলো। তুমি একদম ভেবে উঠতে পারোনি। অবলা নারী আর কাকে বলে। সত্যি তোমায় দেখলে না আমার মাঝে মাঝে মায়া হয়। প্লিজ প্লিজ আর এভাবে বলো না। আমি সারা পৃথিবীর কাছে একজন ক্রিমিনালের মা। অন্তত তুমি এটা চোখে আঙুল দিয়ে বারবার আমায় দেখিও না, আমায় বলো না। আমি আর নিতে পারছি না। আচ্ছা আমি কি করবো বলতে পারো? আমি কি করতে পারতাম? যদিও জন্মের সময় জানতাম যে এমন একটা বিষ তৈরি হবে, তাহলে হয়তো তখনই ওর গলা টিপে মেরে দিতাম আতুরে। আমি কি করবো বল? অন্তত যেত সেই সময় আবার যেত, আমার সন্তান মরে যেত। কিন্তু আমার সন্তান পৃথিবীর আরো 10টা লোকের ক্ষতি তো করতে পারত না। মহুয়া, তুমি এক্ষুনি বললে না যে তোমাকে মানুষে ক্রিমিনালের মা বলে ডাকে। আমায় কিন্তু ডাকে না, আমায় ডাকে মেঘলার বাবা হিসেবে। মানুষ আমাকে দেখে যে একজন সৎ গুণী মেয়ের বাবা হিসেবে। এই পরিচয়টাই আমার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। আর এই পরিচয়টা তোমার সঙ্গে জড়িয়ে থাকতে পারত। তুমি বেছে নিলে তিথিকে। বারবার প্রমাণ করলে তিথি তোমার একমাত্র মেয়ে সন্তান, আর মেঘলা একজন কুড়িয়ে পাওয়া অনুগৃহীত মাত্র। শোনো না, চলো না, আমরা এখান থেকে কোথাও চলে যাই। চলো তো, আমরা চলে যাই এখান থেকে কোথাও। পালাবে? কোথায় পালাবে? শ্রীপুর তো একটা ছোট জায়গা, এখান থেকে অনেক দূরে কোথাও। বড় জায়গায় গেলেই কি তুমি তোমার এই পরিচয়টা মুছে ফেলতে পারবে? তোমার এই পরিচয়টা তোমার সঙ্গে সঙ্গে যাবে না। যেখানেই যাও, যত দূরেই যাও, এই পরিচয়টা তোমার সঙ্গে সঙ্গে যাবে। যতদিন না তুমি তোমার আরেক সন্তানকে তোমার নিজের সন্তানের স্বীকৃতি দিয়ে বুকে টেনে নাও, ততদিন মহুয়া, ততদিন এই পরিচয়টা তোমাকে বহন করতে হবে। ততদিন। আমার চোখের দিকে তাকিয়ে আমার একটা কথা উত্তর দেবে? তোমার যন্ত্রণা হয় না? মেঘলা তোমার যতই সুযোগ্য কন্যা হোক না কেন, যতই পবিত্র কন্যা হোক না কেন, তিথির জন্য তোমার কষ্ট হয় না? আমি জানি গো, আমি জানি হয়, খুব কষ্ট হয় তোমার, হতে পারত। শুধু আমার একার কষ্ট হয় না,
আমার চেয়ে অনেক বেশি কষ্ট তোমার হয়, সেটা আমি বুঝতে পারি। আমি জানি তোমার অনেক বেশি কষ্ট আমার থেকে। মহুয়া, ওঠো ওঠো ওঠো। মহুয়া, ধরে নাও তুমি খুব রিল্যাক্সড হয়ে শুয়ে আছো, খুব শান্তিতে। ঠিক সেই সময় তোমার ওপর দিয়ে রোলার চালানো শুরু হলো। হ্যাঁ, আর তোমার ভেতরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাইরে থেকে কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছে না, সবাই বুঝতে পারছে যেমন ছিল তেমনি আছে, কোনো রক্তপাত নেই, চামড়া কুঁচকে যাচ্ছে না। ফলত মানুষের সামনে খুব স্বাভাবিক হয়ে হাঁটা চলা করতে হবে। পারফরমেন্স। ওই রোলারটা যখন চলছে তখন তার অনুভূতিটা কিরকম হয় সেটা তুমি বুঝতে পারো মহুয়া? আমি এখন তোমার সামনে পারফর্ম করছি, এর অনুভূতিটা তুমি বুঝতে পারো? কেন এমন হলো বলো তো? আমি কি ভুল করেছি গো? কি এত ভুল করেছি আমি? আচ্ছা, আমি না হয় ভুল করেছি, কিন্তু তুমি তো কোনো ভুল করনি। তুমি তো কোনো ভুল করতেই পারো না, তুমি তো ঠিক ছিলে। তাহলে কেন এমন হলো? তুমি বলো না, কেন 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 কেন? বাবা হয়ে আমি অনেক পেয়েছি মহুয়া, অনেক। মেঘলা আমায় যত দিয়েছে, তিথি আমায় ততটাই শূন্য করে দিয়েছে। এভাবেই হয়তো ভারসাম্য তৈরি হয়েছে, জীবন হয়তো এভাবেই ব্যালেন্স করে নেয় হয়তো। মেঘলা, গেস্ট রুমে বিছানা বালিশ সমস্ত কিছু রেডি করা আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। কি হলো? কি হাঁ করে আমার দিকে তাকে দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো গিয়ে। না, ও যাবে না মা। মেঘলা একা ঘুমোতে ভয় পায়, ও এখানেই ঘুম। ভয় পেলে আমি আছি তাতান, পাশের ঘরেই আছি আমি। তোমার ভয় লাগলে তুমি আমাকে ডাকবে, আমি তোমার সঙ্গে থাকবো। আমি পারবো মা, আমার অসুবিধা হবে না। অবশ্যই পারবে। এত কিছু পারলে আর এটুকু পারবে না? নিশ্চয়ই পারবে। যাও, রাত হচ্ছে, গিয়ে শুয়ে পড়ো। নদী